আমাদের কথা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, কিন্তু বললাম না একটু আগে, আমাদের কাছেও একটা দূরবীন আছে। আমরা দূরবীন দিয়া দেখতেছি আগামীতে কি হবে। আমাদের কাছেও প্রযুক্তি আছে। আমরাও কোরআন হাদিসের প্রযুক্তিতে দেখতেছি যে কেমনে এটা দূর হবে, আগামীতে কি হবে এটাও আমরা দেখতেছি। এমন না যে দেখি না, নাইলে আপনাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। কিছু এরিয়া বাংলাদেশও আছে, এটা আপনারা জানবেন, দুনিয়ার সব জায়গায় আছে। ওদের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে নেই, রাস্তা জিগাইলে উল্টা দেখায় দেয়, আছে না? জানেন এরকম? আমার মনে আছে আমি একবার কোনো জায়গায় যেতেছিলাম, তা আমারে সবাই বলতেছিল কারো কাছে রাস্তা জিগাও না, জিজ্ঞাসা করলে তোমার এচায় পেঁচায় এরকম বলবে তুমি জীবনে খুঁজে পাবে না। তো রাস্তা কার কাছে জিজ্ঞাসা করবো? তুমি ট্রাফিকের কাছে বা পুলিশের কাছে জিজ্ঞাসা করো, ও সস্ত রাস্তা তোমাকে দেখাবে। আর যদি পাবলিকের কাছে জিজ্ঞাসা করবা তো এচায়া পেঁচায়া বলবে। ওই সামনে যাইবেন না, একটা তাল গাছ দেখবেন না, ওটার থেকে ডাইন দিকে যাইবেন না, গেলে একটা বড়ই গাছ দেখবেন না, ওটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না ওটা দিয়ে আপনি যাইবেন, বাস আপনি তাল গাছ আর বড়ই গাছে শেষ। হাসানোর জন্য বলি না, সত্য এরকম। তো আমাদের কাছেও দূরবীন আছে, আমাদের কাছেও প্রযুক্তি আছে। আমরা দূরবীন দিয়ে দেখতেছি সামনে কি ঘটবে। এই জন্যই সঠিক রাস্তা দেখাইতেছি যে ব্যক্তিগত জীবনে বিপদ আসুক, সাংসারিক জীবনে বিপদ আসুক, শরীরে বিপদ আসুক, শরীরে বিপদ আসুক, ঘরে আসুক, যেখানেই মুসলমানের বিপদ আসবে, মুসিবত আসবে, অবস্থা আসবে, তো মুসলমানের প্রথম চিন্তা করা উচিত যে ভুল কি হইল। আজকে আমরা ভুল স্বীকার করতে চাই না, ভুল স্বীকার করতে চাই না, ভুল আমাদের স্বীকার করি না আমরা। ভুল স্বীকার করা উচিত। ভুল স্বীকার করলে ইস্তেগফার আসবে, আর ইস্তেগফার করলে কি হবে এটা কোরআন দিয়া দেখাইতেছি। কোরআন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কোরআন বলে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তখন যখন তোমরা ইস্তেগফার করবে তখন আমরা আকাশের দরজা খুলে দিব, যেটা দরকার ওটা মুষলধারে নামায় দিব। শুধু বৃষ্টি না, যেটা দরকার হবে ওটা মুষলধারে নামাবো। বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো, রহমতের দরকার হলে রহমত নামাবো। যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মুষলধারে নামায় দিব। আল্লাহর ওয়াদা। আজকে যে আমাদের অবস্থা সত্য, আজকে যে আমাদের অবস্থা, কারো মুখে ইস্তেগফার নাই, সবার মুখে অভিযোগ। সবার মুখে অভিযোগ। আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই। তা একদিন শুধু আল্লাহওয়ালা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত ছাত্র, 4 তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই। 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশেবন্দিয়া, যে পীরদের যে 4 তরিকা ওনার থেকে শুরু। উনি এটার মেইন কি বলে ঝর্ণা। এক যুবক যাইতেছে মাথায় পট্টি বাঁধা, তো জিজ্ঞাসা করছে, যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন? আপনারা মনে হয় দেখেন না, এখনো করে কিনা জানি না, আগে খুব দেখতাম মাথা ব্যথা হইলে রুমাল দিয়া বাঁধা রাখতো, ঠিক না? তো জিজ্ঞাসা করছে, যুবক মাথায় পট্টি কেন? মাথা ব্যথা করে। কবের থেকে? আজকের থেকেই।
তো একদিনই মাথা ব্যথা করলো, তুই অভিযোগের পট্টি বান্ধা নিলি, ঠিক না? অভিযোগের, আর এতদিন যে সুস্থ ছিলি, শুক্রিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না। শুক্রিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না। আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বান্ধা করতেছি, যে এত গরম কেন, এত গরম কেন, এত গরম কেন। আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল, এটা অযৌক্তিক ছিল না। যেটা দেখাইলাম যদি বুঝে আসে আইসা থাকে তাহলে বুঝছেন, নাইলে বোঝেন না। কিন্তু সামান্য গরম, আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ, ঠিক না? ইস্তেগফার কয়জনের মুখে বলেন? কয়জনের মুখে ইস্তেগফার? কয়জনের মুখে ভুল স্বীকারের উক্তি? ভুল স্বীকার উক্তি কয়জনের মুখে? কয়জনের মুখে ভুল স্বীকার উক্তি? আচ্ছা বলেন তো আপনারা একজন, এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয়, ঠিক না? হ্যাঁ, কি বাহির হইতে হয় না? আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কেননা গরম তো এটা দুযোগের অংশ বিশেষ, ঠিক না? যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান। একজন হাত উঠায় বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি মিনান। একজন বলেন যে একবার পড়ছি। এখানে মাদ্রাসার ছাত্র আছে, কিন্তু এদেরকেও জিজ্ঞাসা করতেছি, একজনও তো পড়ি নাই। কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে, আগুন যখন দেখবে, তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ দেখা চিৎকার দেয়, সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ দুজক থেকে বাঁচা। এটাও তো দুজকের অংশ, আল্লাহ বাঁচা না। আপনারা তো একজনও হা বলতে পারলেন না যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ছি। তাইলে আসেন, সবচেয়ে বড় এখনো সুযোগ আছে। আমি ভাবি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। ভুলকে স্বীকার করি। অনেক সময় হয় কিন্তু বাপ ভুল করে না, ভুল করে ছেলে, কিন্তু সে ভুল করে নাই, করছে আপনজন। তখন মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায় বলে যে ভুল আমারই হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই, না আপনিই ভুল করছেন, স্বীকার করেন।